আমরা বাঙালিরা রোজার মাসে ইফতার টেবিলের ডেজার্ট বলতেই বুঝি দই, জিলাপি আর বুন্দিয়াকে। সারা বছর খাই না খাই, রোজার মাসে একদিন হলেও আমরা এগুলো কিনে খাই। আজকে আমি শেয়ার করব দোকানের মতো কিভাবে পারফেক্ট বুন্দিয়া ঘরেই তৈরি করা যায়। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বুন্দিয়া বানানোর জন্য আমি 1 বাটি পরিমাণ বেসন নিয়ে নিলাম। বেসন এখন আমি ভালো করে একটা চালনির সাহায্যে চেলে নিলাম। ওই একই বাটির 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি ঢেলে দিলাম। অল্প অল্প করে পানি দিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর অনবরত মথতে থাকতে হবে। আমি 7-8 মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে মথে নিয়েছি। এখন অল্প কিছু ব্যাটার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি রেড ফুড কালার অ্যাড করলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর বুন্দিয়া ভাজার জন্য এরকম ছিদ্রযুক্ত চামচ ইউজ করতে হবে। আমি প্রথমে কালার ছাড়া বুন্দিয়া ভেজে নিব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিব। তেলটা গরম হওয়ার পরেই কিন্তু বুন্দিয়াগুলো তেলের ভিতর দিতে হবে। এখানে একটা বিষয় হলো, প্রতি ব্যাচ বুন্দিয়া ভাজার আগে চামচটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। এখন আমি রেড কালার ব্যাটারটা ছিদ্রযুক্ত চামচের উপর দিয়ে দিলাম। কড়াই থেকে চামচটা খানিকটা উপরে ধরতে হবে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিব। ভাজার পর বুন্দিয়াগুলো দেখতে মুক্ত দানার মতো ঝরঝরে লাগছে। বুন্দিয়া ভাজা হয়ে গিয়েছে, এখন চিনির শিরা রেডি করব। যে বাটি দিয়ে বেসন মেপেছিলাম সেই বাটির একটু বেশি চিনি নিয়ে নিব। আর চিনি যতটুকু দিয়েছি তার অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখানে 1 তার 2 তার হবে না, একটা বলক আসার সঙ্গে সঙ্গেই চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দেওয়ার পর 2 ফালি পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়ার ফলে এই শিরাটা জমাট বেঁধে যাওয়ার ভয় থাকবে না। এবার এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা একদমই অপশনাল। এখন এই গরম শিরার মাঝে বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিট পর্যন্ত রেখে দিব। তারপর আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 20 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো। এর মাঝে কয়েক মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিব। 20 মিনিট পর সমস্ত শিরাগুলোই বুন্দিয়ার মাঝে ঢুকে গিয়েছে। বুন্দিয়াগুলো একদম রসালো ও ঝরঝরে হয়েছে। আমার বুন্দিয়া তৈরি হয়ে গিয়েছে। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভিডিও সবার কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।